স্নেহের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ওয়েলকাম টু ডিজিটাল ডিভিশন বাংলাদেশ। আজকে আমরা জানবো হোয়াট ইজ এ সেন্টেন্স, টাইপস অফ সেন্টেন্স। ইন্ট্রোডাকশন হচ্ছে ইংরেজিতে সেন্টেন্স বা বাক্য কাকে বলে এবং সেন্টেন্স কত প্রকার হতে পারে সে বিষয়ে জানবো। দুই বা ততোধিক শব্দ ব্যবহার করে বক্তা যখন তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তখন তাকে একটি সেন্টেন্স বা একটি বাক্য বলা হয়। A sentence is a group of words that expresses a complete thought. একাধিক শব্দ একসাথে ব্যবহার করে যদি বক্তার মনের ভাব বা কথা সম্পূর্ণরূপে প্রকাশ না পায় তবে তাকে সেন্টেন্স বলা যাবে না। অর্থ বা কাজের ধরনের উপর ভিত্তি করে সেন্টেন্স কত প্রকার, যে কোনো বাক্য কি ধরনের অর্থ বা কি ধরনের কাজ সম্পন্ন করছে তার উপর ভিত্তি করে সেন্টেন্সকে আমরা মোট 5 ভাগে ভাগ করা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনাসূচক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ উপদেশ অনুরোধসূচক বাক্য, অপটেটিভ সেন্টেন্স প্রার্থনা বা কামনাসূচক বাক্য এবং এক্সক্লামেটরি সেন্টেন্স আশ্চর্য বা বিস্ময়সূচক বাক্য। গঠন, স্ট্রাকচার প্রভৃতির দিক থেকে সেন্টেন্স কত প্রকার ও কি কি? বাক্যের গঠন, স্ট্রাকচার প্রভৃতির দিক থেকে সেন্টেন্সকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়, যথা there are 3 main types of sentence according to their structures. তারা হলো সিম্পল সেন্টেন্স সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য এবং কম্পাউন্ড সেন্টেন্স এটাকে বলা হয় যৌগিক বাক্য। এক সিম্পল সেন্টেন্স যে সেন্টেন্সে একটি মাত্র ফিনিট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে, যেমন a simple sentence is one which has only one finite verb। আমরা সিম্পল সেন্টেন্সকে বর্ণনা করতে গেলে সিম্পল সেন্টেন্স ইজ ইকুয়াল টু সাবজেক্ট প্লাস one finite verbs। এক্সাম্পল আছে my teacher teaches me English, আমার শিক্ষক আমাকে ইংরেজি শেখান। going there I found him, সেখানে গিয়ে তাকে পেলাম। I went to write a letter, আমি একটা চিঠি লিখতে চাই। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। এগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স। উপরের প্রত্যেকটি বাক্য মাত্র একটি করে ফিনিট ভার্ব রয়েছে। প্রথম বাক্যে টিচার্স, দ্বিতীয় বাক্যে ফাউন্ড, তৃতীয় বাক্যে ওয়ান্ট, চতুর্থ বাক্যে ইজ। এই 4টি সেন্টেন্সের প্রত্যেকটিতে একটি করে ফিনিট ভার্ব থাকায় সেগুলি এক একটি সিম্পল সেন্টেন্স। মোর এক্সাম্পল অফ সিম্পল সেন্টেন্স, যেমন হি ওপেন্ড দি ডোর, সে দরজা খুলে দিল। হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। রহিম ওয়েন্ট টু দ্য স্টোর, রহিম দোকানে গেল। দে লাইক কফি, তারা কফি পছন্দ করে। রহিম ডিড নট গো টু দ্য পার্টি, রহিম পার্টিতে যায়নি। এক্সাম্পল আই নো হোয়ার হি লিভস, আমি জানি সে কোথায় থাকে। আই উইল গো ইফ হি কামস, সে এলে আমি যাব। আই নো দি টাইম হোয়েন হি উইল কাম, আমি জানি সে কখন আসবে। You need not go since you are ill, তুমি অসুস্থ থাকায় তোমাকে যেতে হবে না। কোন বাক্যে কমপ্লেক্স সেন্টেন্স হওয়ার জন্য শর্ত, 3টি শর্ত হচ্ছে যে প্রিন্সিপাল বা মেইন ক্লুজ, আর হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন বা কানেক্টিভ থাকবে, তবে ক্ষেত্র বিশেষে সাবঅর্ডিনেটিং কনজাংশন উচ্চ থাকতে পারে আর সাবঅর্ডিনেট ক্লুজ থাকবে। এক্সাম্পল they know when I will come, এই বাক্যে they know, when হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, when I will come subordinate clause। The boy who insulted you will be punished, এই বাক্যে the boy will be punished independent clause, who subordinating conjunction, who insulted you subordinated clause। নোট যে সেন্টেন্স এর 2টি ক্লুজ একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে সেই সেন্টেন্সটি হলো কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স যে সেন্টেন্সে 2 বা তার অধিক প্রিন্সিপাল ক্লুজ থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। এই কম্পাউন্ড সেন্টেন্স ইজ ওয়ান হুইচ হ্যাজ 2 or more প্রিন্সিপাল ক্লুজ। কম্পাউন্ড সেন্টেন্সের ক্লুজগুলি সাধারণত and, or, but, for, so, therefore, then, yet, nor প্রভৃতি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। কম্পাউন্ড সেন্টেন্স ইজ ইকুয়াল টু মেইন ক্লুজ প্লাস কানেক্টিভ প্লাস মেইন ক্লুজ। এক্সাম্পল হি ইজ রিচ বাট হিজ ব্রাদার ইজ পুর, সে ধনী কিন্তু তার ভাই হচ্ছে গরিব। আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড ফাউন্ড হিম, আমি সেখানে গেলাম এবং তাকে খুঁজে পেলাম। He is poor but he is honest, সে গরিব কিন্তু সে সৎ। The army invaded the city
destroyed all the house and killed many men. সেনাবাহিনী শহর আক্রমণ করলো, সমস্ত বাড়িঘর ধ্বংস করলো এবং বহু পুরুষকে হত্যা করলো। Bring your book and open at page 20. তোমার বইটি আনো এবং 20 নম্বর পৃষ্ঠা খোলো। নোট যে সেন্টেন্সে দুইটি ক্লোজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে সেই সেন্টেন্সটি হলো কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, কোনো কোনো ক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্সে একক বা একাধিক সাবঅর্ডিনেটিং ক্লুজ থাকতে পারে। এই ধরনের বাক্যকে অনেকে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স বলে থাকে। আমরা যদি এই ধরনের সেন্টেন্সকে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি, কারণ এটি সেন্টেন্সের মধ্যে প্রিন্সিপাল ক্লুজ, সাবঅর্ডিনেটেড ক্লুজ এবং কোঅর্ডিনেট ক্লুজ বিদ্যমান থাকে। Example: the thief entered the room silently and he took away the watch which was in my box. So নিঃশব্দে ঘরে প্রবেশ করলো এবং আমার বাক্সে থাকা ঘড়িটি নিয়ে গেল। He came to our house when I was asleep and told my brother that he was going to the field. সে আমাদের বাড়িতে এসেছিল যখন আমি ঘুমিয়েছিলাম এবং সে আমার ভাইকে বলেছিল সে মাঠে যাচ্ছে। The final tips regarding simple, complex and complex compound sentence. The sentence একটি মাত্র ফিনিট ভার্ব থাকলে সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স। সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লুজ সহ দুইটি বা তার অধিক ফিনিট ভার্ব থাকলে সেন্টেন্সটি হবে কমপ্লেক্স। সেন্টেন্সে কোঅর্ডিনেটিং কনজাংশন সহ দুইটি বা তার অধিক ফিনিট ভার্ব থাকলে সেন্টেন্সটি হবে কম্পাউন্ড সেন্টেন্স। আর সেন্টেন্সে সাবঅর্ডিনেটিং ক্লুজ এবং কোঅর্ডিনেট ক্লুজ থাকলে সেন্টেন্সটি হবে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে সক্ষম হয়েছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে থ্যাংক ইউ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।